brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজ্য জুড়ে সবুজ ঝড়, মানে বারবার করে ওই যে বিজেপি যে টার্গেট সেট করে দিয়ে গেছিল, মানে 30 আসনের টার্গেট, তার কাছাকাছি 29টা সিট পেয়ে গেছে কে? টিএমসি। কিন্তু তার মধ্যেও তৃণমূলের কোথাও গলার কাঁটা কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ড। কেন বলছি এই কথা? কারণ দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকায় তৃণমূল বিজেপি থেকে পিছিয়ে 4টি ওয়ার্ডে। কলকাতা পুর এলাকায় 75টির বেশি তৃণমূলের হাতে থাকা ওয়ার্ড বিজেপি প্রার্থী লিড পেয়েছে। 2019 সালে প্রায় 54 ওয়ার্ডে হেরেছিল তৃণমূল। সেখান থেকে এতগুলো ওয়ার্ড, মানে 75টির বেশি তৃণমূলের হাতে থাকা ওয়ার্ডে বিজেপি প্রার্থী লিড পেয়েছে কিভাবে, কোন অঙ্কে সমস্তটা গোলমাল হয়ে গিয়েছে। জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, দেখো, কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে প্রায় 70 কি তার থেকে বেশি ওয়ার্ডে তৃণমূল কিন্তু বিজেপির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। কোনো ওয়ার্ডে 8000, কোথাও কোনো ওয়ার্ডে 4000, কোথাও বা 500 ভোটে পিছিয়ে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কোথায় কেন পিছিয়ে থাকলো? দলীয় সূত্রে যেটা খবর, তৃণমূল যেটা প্রকাশ্যে দাবি করছে যে বাইরের রাজ্য থেকে অনেকে কলকাতায় এসে ভোট দিয়ে চলে গিয়েছেন, তাদের ভোট এখানে রয়েছে, কলকাতা থাকতেন, এখন তারা বাইরের রাজ্যে থাকেন, তারা এসে পদ্ম ফুলেই ছাপ দিয়েছেন। কিন্তু যেটা বাস্তব, যেটা জানাচ্ছে দলীয় অভ্যন্তর সূত্রে খবর, যে দলের কোনো ওয়ার্ডে দলীয় কাউন্সিলরদের একাধিক দাদাগিরি স্বভাব, কোথাও দলীয় যে ওয়ার্ডগুলোতে গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও আবার পরিষেবার সংক্রান্ত ত্রুটি, একাধিক কারণ রয়েছে কিন্তু এভাবে ওয়ার্ডগুলোতে পিছিয়ে থাকার যে কারণ রয়েছে তার বিষয়টি উঠে আসছে। অর্থাৎ ওয়ার্ডগুলোতে যে নজর দেওয়ার প্রয়োজন ছিল গত লোকসভা নির্বাচনের পরে, সেই পর্যাপ্ত নজরদারি কিন্তু করা হয়নি। উল্টে অতিরিক্ত আত্মবিশ্বাস, বিধানসভা নির্বাচনের পর অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে এবং গত পুরসভা ভোটে কোনো ওয়ার্ডে 30-40 হাজার ভোটে জয় হওয়া, তাই সেই আত্মবিশ্বাসের কারণে কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই ওয়ার্ডগুলোতে বিশেষ নজরদারি দেয়নি রাজ্যের শাসক দল। গত লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে খোদ কলকাতার মহানাগরিক সবকটা ওয়ার্ডে শাসক দলের কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসেছিলেন। তিনি বারবার করে বলেছিলেন 52টা ওয়ার্ডে গত লোকসভা নির্বাচনে পিছিয়ে ছিল, এবার যেন পুনরাবৃত্তি না হয়। কিন্তু দেখা গেল পুনরাবৃত্তি তো হলোই, উল্টে আরো বেড়ে গেল। অর্থাৎ যে ধরনের নজরদারি দরকার ছিল, যে ধরনের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সায়ন্ত, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা নজরদারি, প্রপার নজরদারি দরকার রয়েছে। আমরা অবশ্যই নজর রাখবো যে তৃণমূল এর পরে কি পদক্ষেপ নেয়। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এর পাশাপাশি আপনাদেরকে শুনিয়ে দিই ফিরহাদ হাকিম, তিনি এই নিয়ে কি বলছেন, এবং সজল ঘোষ তিনি বা কি বলছেন। যেহেতু ল্যান্ডের ভ্যালু বেড়ে গেছে, এখানকার মানুষ কিনতে পারছে না, তা এই বাড়ির মালিকেরা সব চলে গেছে বেহালা, কেউ এদিকে চলে গেছে। এখানে যারা আসছেন তারা ইউপিতে, রাজস্থানে তাদের আত্মীয় স্বজনরা বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে, কিন্তু এখানে তাদের মাথায় কিছুতেই আমরা ঠিক করতে পারছি না। বেশিরভাগই আবার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয়, তখন একটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, তারা ভাবে বোধহয় যে সেন্ট্রাল গভর্নমেন্টে মোদি থাকলে শেয়ার ভ্যালু বাড়বে, তাদের নিজেদের পার্সোনাল গেনের জন্য তারা বিজেপিকে অনেক সময় ভোট দেয়। মানুষের মনে যে বিজেপি নেই এ কথা একেবারেই নয়। ভোট অন্য পলিটিক্সে হয়েছে, বামপন্থীদের ভোট কাটার ফলেই বেশিরভাগ ক্ষেত্রে বিজেপির পরাজয় হয়েছে। বিজেপির নিজেদেরও ভেতরে কিছু সমস্যা ছিল, যেগুলো ওভারকাম করতে পারলে হয়তো ভালো হতো, এই সমস্যা আরও কিছু সিট আমাদের বাড়ত, যাক সেগুলো অন্য বিষয়। তো আমার মনে হয় যেটা আমরা যদি ধরে রাখতে পারি, আগামী দিন এই ওয়ার্ডগুলোতে তৃণমূল নিশ্চিত হারবে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।